এই হক আদায় হবে না। যদি কোনো সন্তানকে কোনো পিতামাতা যদি তাদেরকে সৎ শিক্ষায় শিক্ষিত না করায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত না করায়, তাহলে সেই পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের গ্রেফতার করে ফেলবে, জাহান্নামের ফেরেশতা দিয়া, জাহান্নামের ফেরেশতা দিয়ে সেই পিতামাতাকে গ্রেফতার করে ফেলবে। ও দুনিয়ার মানুষেরা, ও পিতামাতারা, ও মাইকের আওয়াজ যে পর্যন্ত শোনা যাচ্ছে, বন্ধুরা আমার ভাইরা, আপনার সন্তানদেরকে ইলমি দ্বীন শিক্ষা যদি না করেন, আপনার সন্তানের হক আদায় হলো না, তাহলে আপনার সন্তান আপনাকে কি করবে? আপনার সন্তান আপনাকে বাদ দিবে না, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আপনার সন্তান আপনার কথা শুনবে না, আপনার সন্তান আপনার অবাধ্য সন্তান হয়ে যাবে। বন্ধুরা আমার ভাইরা, আপনার সন্তান আপনার অবাধ্য সন্তান হিসাবে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাই পিতামাতার হক পিতামাতায় আদায় করবে এবং সন্তানের হক সন্তানের আদায় করবে। সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যখন পিতামাতার কবরের কাছে যেয়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তখন তাদের পিতামাতার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। এই কোরআনুল কারীমের মধ্যে সন্তানের হক পিতামাতার হক সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাই আমাদেরকে সবকিছুই মেনে চলতে হবে। কি আমাদের সবকিছুই মেনে চলতে হবে না? আমাদের সবকিছুই মেনে চলতে হবে। বন্ধুরা মনোযোগ। এই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সকল কিছুই আমাদেরকে মেনে চলতে হবে এবং আমল করতে হবে। বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। তাই তো একজনে একটা গজল লিখেছে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলবেন না? সমাধান যদি পাইতে হয়, সমাধান যদি পাইতে হয়, মানুষের কাছে যাব না, দুনিয়ার কোনো নেতা নেত্রীর কাছে যাব না। সমাধান যদি পাইতে হয়, কোনো কিছুর সমাধান যদি আপনার লাগে, তাহলে আপনি যাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের কাছে। কোরআনুল কারীমের মধ্যে সকল সমস্যার সমাধান, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার ভাইরা, যেহেতু কোরআনুল কারীমের মধ্যে সকল সমস্যার সমাধান, আমাদের কোনো দরবারে যাওয়ার দরকার নাই, এই কোরআনই সকল সমস্যার সমাধান দিয়ে দিবে। কোনো বাবার দরবারে যাওয়ার দরকার নাই, কোনো খাজার দরবারে যাওয়ার দরকার নাই। কোরআনুল কারীম যখন আপনাকে এই সমাধানগুলি দিয়ে দিবে, তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? বাইরে আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এই কোরআনুল কারীমের শিক্ষায় যদি কোনো মানুষ শিক্ষিত হয়, এই কোরআনুল কারীমের শিক্ষায় যদি কোনো মানুষ শিক্ষিত হয়, সে স্বর্ণের শিক্ষায় শিক্ষিত হলো। সেই ব্যক্তি দুনিয়ার সামিয়ানাও গুছিয়ে নিল, আখিরাতের সামিয়ানাও গুছিয়ে নিল, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার ভাইরা, তাই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই? আমাদের কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হব। এই কোরআন জীবন্ত নামিত, এই কোরআনুল কারীম জীবন্ত। আপনি এখন প্রশ্ন করতে পারেন, এতক্ষণ যে বকবক করে বলতেছেন, কোরআনুল কারীম প্রশ্নের জবাব দিয়ে দেয়। কোরআনুল কারীম তো একটা সাধারণ কিতাব, সাধারণ একটা খাতার পাতা, খাতার একটা লেখা। এই কোরআনুল কারীম কাগজের বই। এই কোরআন আপনাকে কেমনে প্রশ্নের জবাব দিয়ে দেয়? কোরআনুল কারীম তখনই প্রশ্নের জবাব দিয়ে দেয় যখন কোরআনুল কারীম হাফেজ সাহেবেরা তেলাওয়াত করে, কোন মাওলানা মুফতি ওয়াজের স্টেজে বসে বসে কোরআনের তাফসীর করে, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার আরবি প্রভাষক যখন তাদের ছাত্রদেরকে পড়ায়, কোন আলিয়ার মাদ্রাসার প্রভাষক যদি কোন ছাত্রদেরকে কোরআনুল কারীমের তাফসীর পড়ায়, কোন কওমি মাদ্রাসার
মাদ্রাসার শিক্ষকরা যদি কোরআনের তাফসীর পড়ায় ছাত্রদেরকে, তখনই কোরআনুল কারীম প্রশ্নের জবাব দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। তাহলে বোঝা গেল এই কোরআন মৃত না জীবিত? জীবন্ত কোরআন যদি আপনি দেখতে চান, তাহলে কোরআনের হাফেজদের দিকে তাকান। তারাই হলো কোরআন, জীবন্ত কোরআন। তাদের সিনার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ পারবে না এই কোরআনকে ছাঁটাই বাছাই করে দিবে। দুনিয়ার কোনো মানুষ এই কোরআনকে তোরাই দিতে পারবে না। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় রেখেছে। আগেই তো বলে দিয়েছি, লাউহে মাহফুজের মধ্যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছে। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে ধ্বংস করবে আগুন এই কোরআনের তেজ? কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ? সারা বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে আপনি হটাইয়া দিতে পারবেন না। এই কোরআন জীবন্ত কোরআন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাউহে মাহফুজে এটা সংরক্ষিত অবস্থায় আছে, দুনিয়ার কোনো মানুষ পারবে না, পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মে নাই যে এই কোরআনকে ছাঁটাই বাছাই করে দিবে। বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। এই কোরআনুল কারীম জীবন্ত। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আমল করার দরকার আছে, এবং এই কোরআনুল কারীমের শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করার দরকার আছে না নাই? আপনি প্রশ্ন করবেন, ও কোরআন, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের লাউহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় রয়েছেন, দুনিয়ার কোনো মানুষ পারবে না এই কোরআনকে ছাঁটাই বাছাই করে দিতে। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ও তার প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণগ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা বলেন। বন্ধুরা আমার ভাইরা, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত আপনার সন্তানকে করবেন। আপনার সন্তানকে যদি নেক শিক্ষায় শিক্ষিত করাইতে পারেন, আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আপনি জান্নাতের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতের আরাম আয়েশের খাবার ভোগ করবেন। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সেই ব্যক্তি সর্বোত্তম। তাই আমাদের কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সর্বোত্তম মানুষ হিসাবে আমাদেরকে গড়ে উঠতে হবে। বন্ধুরা আমার ভাইরা, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে আমরা উত্তম মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়ে আমাদেরকে যেহেতু পাঠাইছেন সৃষ্টি জগতের সেরা, আমরা সৃষ্টি জগতের সেরা হব তখনই যখন আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারব। জিকির করেন, লা ইলাহা ও লা ইলাহা ইলাহা লা ইলাহা। ভাইরা আমার, বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যে ব্যক্তি শিক্ষায় শিক্ষিত হবে, সেই ব্যক্তি উত্তম মানুষ। তাই আমাদের সন্তানদেরকে উত্তম মানুষ হিসাবে যদি বানাইতে চাই, এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করব। যদি কোনো বান্দা বান্দির সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, সেই সন্তান দ্বারা সেই পিতামাতা কোনোদিন সেই সন্তান দ্বারা কোনো মনের মধ্যে কষ্ট পাবে না। আর যদি আপনি যারা শিক্ষায় শিক্ষিত করান, সমস্যা নাই, কিন্তু আগে কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই? বন্ধুরা আমার ভাইরা, কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করাইতে হবে। ভাইরা আমার, বন্ধুরা গভীর মনোযোগ। এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত যখন হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাতি হিসাবে বানিয়ে দিবেন। বন্ধুরা আমার ভাইরা, যেহেতু এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের জন্য ফরজ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর জন্য এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হওয়া ফরজ। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ,
কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া তেমন ফরজ। বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। আজকে যে সন্তানরা আছো, কুরআনুল কারীমের শিক্ষায় তোমাদের পিতামাতা শিক্ষিত করাইতেছে না, তোমরা বাড়িতে যাবা, যাওয়ার পরে গান গাবা, আব্বু শোনো আম্মু শোনো বই খাতা দাও হাতে, ওই স্কুলে যাব না মা যাব মাদ্রাসাতে। আব্বু শোনো আম্মু শোনো বই খাতা দাও হাতে, ওই স্কুলে যাব না মা যাব মাদ্রাসাতে। মাদ্রাসাতে পড়লে মানে কি দিবেন রব্বানা, এক অক্ষরে 10 নেকি পাবো মাদ্রাসাতে। হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, এমন পড়াই না তো কায়েম হবে খুদার দিন। ঠিক কিনা বলেন? করতে কায়েম খুদার দিন, আই ছুটে আই হে নবীন। করতে কায়েম খুদার দিন, আই ছুটে আই হে নবীন। কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে। আব্বু শোনো আম্মু শোনো বই খাতা দাও হাতে, ওই স্কুলে যাব না মা যাব নুরানিতে। ওই স্কুলে যাব না মা যাব আলিয়া মাদ্রাসাতে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার ভাইরা, আমাদের ইলমে শিক্ষা করার দরকার আছে। নতুন নতুন পায়রা গুলি জুটন বেঁধেছে, এমন পড়া পড়তে নবী নিষেধ করেছে। আম পাতা জোড়া জোড়া পড়ব না আর সব পড়া, দাও সাজিয়ে মাগো আমায় যাব মাদ্রাসাতে। আব্বু শোনো আম্মু শোনো বই খাতা দাও হাতে, ওই স্কুলে যাব না মা যাব নুরানিতে। ওই স্কুলে যাব না মা যাব আলিয়া মাদ্রাসাতে। ওই স্কুলে যাব না মা যাব কওমি মাদ্রাসাতে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। এই কোরআনুল কারীমকে আপনি আবার প্রশ্ন করেন, ও কোরআন, আমি কি আসলে জাহান্নামের আগুন থেকে একাই বাঁচবো না সবাইকে নিয়ে বাঁচবো? কোরআনুল কারীম বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, হে ইমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার বন্ধুরা, আমরা নিজেও বাঁচবো এই জাহান্নামের আগুন থেকে, আমাদের আহল পরিবার পরিজনকে আমাদের প্রতিবেশীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবো? আমরা দ্বীনি ইলম শিক্ষা করব, তারপরে আমল করব। এই কোরআনের মধ্যে 30টা পারা, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিয়ে দিয়েছেন, যে মানুষ এই কোরআন মোতাবেক আমল করবে সেই মানুষের জীবনে কোনোদিন কোনো সমস্যা আসবে না। কোরআনুল কারীমের যে আমল করবে, কোরআনুল কারীমের আমল যে ব্যক্তি করবে, তার জীবনে কোনো সমস্যা আসবে না। কোরআনুল কারীমের এই সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার বন্ধুরা, কোনো সমস্যার সমাধান চাইতে গিয়ে আমরা কোনো কারো কাছে যাব না, কোরআনুল কারীমের কাছে আসব। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে আপনি প্রশ্ন করবেন, ও কোরআন, তোমাকে তো অনেক কিছু প্রশ্ন করলাম, ও কোরআন, তুমি আরেকটা প্রশ্নের জবাব দাও। তখন কোরআনুল কারীম বলবে, কি প্রশ্ন তুমি আমাকে বলো? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে বলবেন, তুমি বলো। তারপরে আপনি যখন বলবেন, ও কোরআন, তোমাকে অনেক কিছু প্রশ্ন করলাম, এখন প্রশ্নটা হলো, আমি আসলে ইসলামে কিভাবে প্রবেশ করব? পরিপূর্ণভাবে প্রবেশ করব নাকি হালকা পাতলা প্রবেশ করব? কোরআনুল কারীম তখন বলবে, তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। কোরআনুল কারীম বলবে, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমাদেরকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। বন্ধুরা আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ভাইরা আমার বন্ধুরা,
কুরআনুল কারীম সকল সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। বন্ধুরা আমার ভাইরা, এই কোরআনের কাছে আমাদেরকে পরিপূর্ণভাবে আসতে হবে, এই কোরআনের ব্যাখ্যা করতে হবে, এই কোরআনের বিশ্লেষণ করতে হবে। আপনার সন্তান যদি এই কোরআনের বিশ্লেষণ না জানে, এই কোরআনের আয়াত যদি আপনার ছেলে সন্তানদেরকে, মেয়ে সন্তানদের মধ্যে এই কোরআনুল কারীমের আয়াত মুখস্থ না থাকে, তাহলে আপনার সন্তান নামাজের মধ্যে ভুল করে ফেলবে, নামাজ সঠিকভাবে পড়তে পারবে না। এমন ভাবে তোমার জন্য মরার পরে ভালোভাবে দোয়া করতে পারবে না। মরার পরে তোমার সন্তান যদি তুমি নেক্সট সন্তান দুনিয়ার জমিনে রেখে যাও, তুমি ওই কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে। তোমার কবরের আযাব যদি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়ে দেয়, ফেরেশতা যদি কবরের আযাব যদি চালু করে দেয়, তখন তোমার সন্তান তোমার কবরের পাশে যায় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও রব্বুল আলামিন, আমাকে যেমন তারা আমার পিতামাতা যেমনি ভাবে সেবা যত্ন করেছে, তুমি তোমার ফেরেশতা দিয়ে আমার পিতামাতাদেরকে সেইভাবে সেবা যত্ন করো, সেইভাবে আমার পিতামাতাদেরকে সেইভাবেই তুমি লালন পালন করো, জান্নাতের পোশাক পরিয়ে দাও। যখন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, ও রব্বুল আলামিন, তুমি আমার পিতামাতাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে দাও। তোমার আল্লাহর ও রব্বুল আলামিন, তুমি তোমার বান্দা আমার পিতামাতাকে তুমি জান্নাতের সর্বোত্তম একটা যে পর্যায়ে আছে, জান্নাতের সর্বোত্তম পর্যায়ে পৌঁছায় দাও, ওই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করে দাও। ও রব্বুল আলামিন, ওই জান্নাতের মধ্যে যত প্রকার সুযোগ সুবিধা আছে, আল্লাহ তুমি আমার পিতামাতাদেরকে আমার এই তোমার জান্নাতের মধ্যে জান্নাতের বুক বিলাসিতা করার তৌফিক দিয়ে দাও। তখন তোমার সন্তানের এই দোয়ার বরকতে, তোমার কবরের আযাব মাফ হয়ে যাবে। তুমি কি চাও না তোমার কবরের শান্তিতে হোক? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের বাজার, দুনিয়া হলো আখিরাতের খেত স্বরূপ। এই দুনিয়াতে আপনি যে কিছু আবাদ করে যাবেন, আপনি ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে পেতেই থাকবেন। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার কবরে আপনি শুয়ে শুয়ে পেতেই থাকবেন। আপনার সদকায়ে জারিয়া হলো, আপনি যদি কোনো নেক সন্তান দুনিয়াতে রেখে যান এবং দান সদকা করে যান, সেই সদকায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে আপনার কবরের মধ্যে পৌঁছায় দিবে। তাই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হতে হবে। বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের এই কোরআন দিয়েছেন, তাই এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। ঠিক কিনা বলেন? আমাদেরকে এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। যেহেতু এটা ফুরকান হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসেবে নাজিল করেছেন, তাই আমার এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই?